463. রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে 23 জন ছেলে এবং 8 জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে 5 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া এই 31 তরুণ তরুণী মাত্র 120 টাকা সরকারি ফি দিয়ে আবেদন করেছিলেন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ ও ঘুষ তদবির ছাড়াই পুলিশের সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র, মধ্যবিত্ত ও কৃষক পরিবারের এসব তরুণ তরুণী। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে যে আমি একজন গর্বিত পুলিশ সদস্য হতে পারছি। আমি এতদিন পরিশ্রম করে এবং এই 17 দিন 15 দিন পড়াশোনার মাধ্যমে আমি আমার নিজেকে মেধাকে যাচাই করতে পারছি। ইনশাল্লাহ আমি একজন গর্বিত পুলিশ সদস্য। আমার আগের বার হয়েছিল না, তো আমি ভাবছিলাম না এবার আমার হবে। একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়োগের কারণে আমার এবার মেধা অনুযায়ী আমি ঠিকঠাক মতো আমার আমাদের বাসার আলতাপুরে আমি 120 টাকা দিয়ে অ্যাপ্লাই করছিলাম। কখনো ভাবি নাই যে এই 120 টাকার মূল্যে একেবারে মাংনামানে চাকরি হয়ে যাবে। কিন্তু এখন তো ধরেন এখনকার যে তাতে জানতাম যে কোনো টাকা ছাড়া কোনো চাকরি হয় না, কিন্তু আজ আমি চাকরি পেয়ে এখন বুঝতে পারলাম যে আসলে টাকা ছাড়াও হয়। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা তাদের সম্পূর্ণ দক্ষতা ও মেধার ভিত্তিতে মনোনীত হয়েছে বলে জানালেন ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কমিটির সভাপতি রাজবাড়ী পুলিশ সুপার। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী অত্যন্ত নিরপেক্ষতা, সততা এবং দক্ষতার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এখানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে 31 জনকে আজকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এরা বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হবে, কারণ তারা সম্পূর্ণ কোনো ধরনের কাউকে কোনো রকম আর্থিক লেনদেন ছাড়াই শুধুমাত্র নিজেদের যোগ্যতায় আজকে এই পুলিশ সদস্য হতে পেরেছে। মনোনীত প্রার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মুসাম্মাদ শামীমা পারভিন সহ নিয়োগ বোর্ড ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।